একদা প্রাচীন এক যুগে বসবাস করতেন এক প্রখ্যাত বিচারক। তার নাম ছিল কাজী জাহরান। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান একজন বিচারক। অন্যায় দমন এবং প্রকৃত হকদারকে তার অধিকার ফিরিয়ে দেওয়ায় তিনি ছিলেন অতুলনীয়। তার বিচক্ষণতার একটি গল্প আজ আমি বলতে চলেছি। এক গ্রামে পাশাপাশি বসবাস করত দুই প্রতিবেশী। তাদের একজন ছিলেন অত্যন্ত সৎ, সরল ও ভদ্র মানুষ। অন্যজন ছিল চতুর, ধূর্ত ও প্রতারক প্রকৃতির। কিন্তু সৎ প্রতিবেশী জানত না যে তার প্রতিবেশী মানুষটি ভিতরে ভিতরে এতটা খারাপ। একসময় সেই ধূর্ত প্রতিবেশীর অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। ঘরে খাবার পর্যন্ত জোটে না। তাই বাধ্য হয়ে সে যায় তার সৎ প্রতিবেশীর বাড়িতে কিছু টাকা ঋণ নেয়ার জন্য। কিন্তু সে সময় প্রতিবেশী বাড়িতে ছিলেন না। তার স্ত্রী জানালেন তিনি সকালেই কাজে গেছেন, এখনও ফেরেননি। তাই ধূর্ত লোকটি সিদ্ধান্ত নিল সে তার প্রতিবেশীর কর্মস্থলে গিয়ে দেখা করবে। পথিমধ্যে হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয়ে যায় সেই সৎ প্রতিবেশীর। ধূর্ত লোকটি তখন কৃত্রিম কণ্ঠে তার দুঃখ কষ্টের কথা জানিয়ে 1000 দিরহাম ঋণ চায়। সৎ মানুষটি এক মুহূর্তেও দ্বিধা করলেন না। তিনি বললেন, ইনশাআল্লাহ আগামীকাল আমি তোমার জন্য টাকাটা জোগাড় করে আনব। পাশেই একটি খেজুর গাছ ছিল। তিনি বললেন, কাল এই খেজুর গাছের পাশেই তোমার সঙ্গে দেখা হবে। পরদিন ঠিক সময়েই সৎ প্রতিবেশী সেখানে হাজির হন। তিনি কষ্ট করে জোগাড় করা 1000 দিরহাম তার প্রতিবেশীর হাতে তুলে দেন। ধূর্ত লোকটি বলল, 3 মাস পর আমি এই টাকা ফিরিয়ে দেব। কোনো লিখিত দলিল বা সাক্ষী ছাড়াই বিশ্বাসের ওপরই ঋণ দিয়ে দিলেন সৎ মানুষটি। কিন্তু 3 মাস পর ঘটে ভয়াবহ ঘটনা। সৎ প্রতিবেশী টাকা ফেরত চাইতে গেলে ধূর্ত লোকটি সম্পূর্ণ অস্বীকার করে বসে। সে বলে, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেইনি, তুমি মিথ্যা বলছ। এই কথায় সৎ মানুষটি গভীরভাবে মর্মাহত হন। তিনি বলেন, এমন যুগ এসে পড়েছে যেখানে কারু ভালো করলে কপালে মন্দ জোটে। আর তখন তিনি শুনেছিলেন ন্যায়পরায়ণ বিচারক কাজী জাহরানের কথা। তিনি সিদ্ধান্ত নিলেন তার কাছেই বিচার চাইবেন। কাজী জাহরানের দরবারে হাজির হয়ে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। বিচারক সঙ্গে সঙ্গে পাহারাদারকে নির্দেশ দিলেন ধূর্ত প্রতিবেশীকে হাজির করার জন্য। আসামিকে দেখে বিচারক প্রশ্ন করলেন, তোমার প্রতিবেশী বলছে সে তোমাকে 1000 দিরহাম ঋণ দিয়েছিল, এ কথা কি সত্য? ধূর্ত লোকটি নির্লজ্জভাবে অস্বীকার করে বলল, না হুজুর, আমি তার কাছ থেকে কখনো কোনো টাকা নেইনি, সবই মিথ্যা অপবাদ। এরপর বিচারক সৎ প্রতিবেশীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কোনো সাক্ষী আছে বা কোনো লিখিত প্রমাণ? তিনি মাথা নত করে বললেন, না হুজুর, আমি তাকে বিশ্বাস করেছিলাম, কখনো ভাবিনি সে আমার হক অস্বীকার করবে। কাজী জাহরান তার চোখ মুখে সত্যতার ছাপ দেখতে পেলেন। তিনি কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, যদি তুমি সত্যিই তাকে টাকা দিয়ে থাকো তবে যাও, যে জায়গায় তাকে টাকা দিয়েছিলে সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো। সবাই বিস্মিত হয়ে গেল। সৎ মানুষটি প্রশ্ন না করে দ্রুত চলে গেল। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু সে ফিরে এলো না। তখন কাজী জাহরান ধূর্ত লোকটির দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার প্রতিবেশী এত দেরি করছে কেন বলো তো? এক মুহূর্তও না ভেবে সে উত্তর দিল, হুজুর, সে যে জায়গায় গেছে সেটা এখান থেকে অনেক দূরে। এই কথা শুনেই কাজী জাহরান হেসে উঠলেন। তিনি বললেন, চমৎকার, তোমার এই কথাই প্রমাণ করে দিয়েছে যে তোমার প্রতিবেশী যা দাবি করছে তা সত্য। আসলেই তুমি তোমার প্রতিবেশীর কাছ থেকে 1000 দিরহাম ঋণ নিয়েছ। ধূর্ত লোকটি আতঙ্কে কাঁপতে লাগল। বিচারক বললেন, যদি তুমি সত্যিই টাকা না নিতে তবে তুমি কিভাবে জানতে সে কোন জায়গায় গেছে? তুমি সেই জায়গার কথা জানো, কারণ ঠিক সেখানেই তুমি তার কাছ থেকে টাকা নিয়েছিলে। এইভাবে কাজী জাহরান অসাধারণ বুদ্ধিমত্তায় সত্য উদ্ঘাটন করলেন। অতঃপর তিনি আদেশ দিলেন, ধূর্ত প্রতিবেশীকে কারাগারে পাঠানো হোক, যতক্ষণ না সে সৎ প্রতিবেশীর 1000 দিরহাম সম্পূর্ণভাবে ফিরিয়ে দেয়। দর্শক বন্ধুরা, তো এইভাবে বিচক্ষণ কাজী জাহরান অসহায় দরিদ্র প্রতিবেশীকে তার হক ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।